হে মুহাম্মদ, আপনি কি এতে সন্তুষ্ট নন যে আপনাকে যদি কোনো ব্যক্তি সালাম বলে, আপনাকে যদি কোনো ব্যক্তি সালাত বলে, আমি আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার সালাত নাজিল করব, ওকে আমি 10 বার সালাম দেব, এতে কি আপনি সন্তুষ্ট না? তাহলে রাসূল যখন এটা শুনলেন, তিনি কিভাবে আর অসন্তুষ্ট থাকবেন? এটা রাসূল নিজের জন্য না যে আমাকে এতটা সম্মান দেওয়া হলো, না। এখানে বিষয়টা হলো যে আপনার উম্মত যদি আপনাকে একবার বলে সালাত, একবার সালাম দেয়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে ওর উপরে 10 বার সালাত নাজিল করব, ওরে 10 বার সালাম নাজিল করব। তার মানে আমরা যদি আল্লাহর পক্ষ থেকে 10 বার সালাত এবং সালাম প্রাপ্ত হই, তাহলে রাসূলের উপরে আল্লাহর সালাত কি ছিল? ফেরেশতাদের কাছে রাসূলের গুণগান করা, তাই না? তাহলে যেই ব্যক্তি রাসূলকে সালাম দিবে, দুরূদ পড়বে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ 10 বার ফেরেশতাদের সামনে তুলে ধরবেন। আর সালাম মানে কি? শান্তি। আপনি যদি বলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি বর্ষণ করেন, আপনার উপরে আল্লাহ কয়বার দেবে? 10 বার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে সন্তুষ্ট হয়ে গেছে। তাহলে আমার উম্মতের আর কি লাগে? একবারে 10 বার, এটা অনেক বড় ব্যাপার। এই হাদিস আপনি নাসাইতে পেয়ে যাবেন, হাদিস হচ্ছে 1283, এবং নাসাইতে পরের বর্ণনায় 1297 নম্বর হাদিসটা দেখেন। আনাস ইবনে মালিক ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, কেউ যদি আমার উপরে মাত্র একবার সালাত পাঠ করে, যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যদি একবার বলে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতান, আল্লাহ তার উপরে 10 বার এভাবে সালাত পাঠাবেন। আর হুত্তাত আনহু আশরু খাতিআতান, আল্লাহ তার 10টা অপরাধকে maaf করে দিবেন। ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাতিন, আল্লাহ তার 10টা মর্যাদাকে উঁচু করে দিবেন। এটা ইমাম নাসাই কোট করেছেন। ফাদলুত তাসলিমি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালাহ। ইমাম নাসাইয়ের ভাষা কি জানেন? এখানে কিন্তু সালামের কথা নাই, এখানে আছে কি? যেই ব্যক্তি বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাই না? এখানে সালামের কথাই নাই, কিন্তু এই হাদিস ইমাম নাসাই এনেছেন সালামের অধ্যায়। মানে ফাদলুত তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি রাসূলকে সালাম জানায় তাহলে তার মর্যাদা কি নামাজে, এই হাদিস তিনি পেশ করেছেন। তাহলে ইমাম নাসাইয়ের মত হলো সালাত এবং সালাম একই জিনিস। তার মানে আত্তাহিয়াতুর দুরূদ পুরোটা মিলে একটা, আত্তাহিয়াতুর দুরূদ কি পুরোটা মিলে একটা। এটা ইমাম নাসাই রাহিমাহুল্লাহর মত, যেটা আমি এখানে পেয়েছি। এখন আসুন সালাত ও সালাম পাঠ করার ক্ষেত্রসমূহ, এটা ছিল আজকের খুতবার মূল বিষয়, যে আমরা কিভাবে সালাত সালাম পড়তে হবে সেটাও শিখলাম, এটার গুরুত্ব বুঝলাম, এর মর্যাদাও জানলাম। এখন আমরা জানবো এর ওয়াক্ত, কোন কোন সময় আমরা এই সালাত রাসূলের উপরে পাঠ করব, এটা জানা আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একেবারে পুরো বক্তব্যের আম রেজাল্ট হলো, পুরো বক্তব্যের আম রেজাল্ট হলো আপনি কোনো ওয়াক্ত টক্ত নাই, যখন খুশি আপনি রাসূলের উপরে সালাত সালাম পাঠ করবেন, যখন খুশি, তাতে আপনার মর্যাদা। কারণ একটু আগে হাদিস শুনেছেন, সকাল আর বিকাল নাই, সকাল সন্ধ্যা দুপুর নাই, যখন আপনার খুশি তখনই যদি আপনি সালাত সালাম পাঠ করেন, তখনই আপনি 10 বার করে আপনার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে, 10টা পাপ মাফ হতে থাকবে। 10 বার আপনি আল্লাহর পক্ষ থেকে সালাত এবং সালাম প্রাপ্ত হতে থাকবেন, এবং যখনই করেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছে যায়। দোয়ার একটা বৈশিষ্ট্য হলো, আমরা যে কোনো দোয়া যখন করি তখন এটা আল্লাহর কাছে পৌঁছে যায়, যে কোনো দোয়া। কিন্তু যদি সেই দোয়াটা হয় রাসূলের জন্য, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করে, দোয়াটা কার জন্য? রাসূলের জন্য। এই দোয়া আল্লাহর কাছে যেমন পৌঁছে যায়, আল্লাহ তৎক্ষণাৎ সেই দোয়াটা রাসূলের কাছেও পৌঁছে দেন। আপনি বোঝেন কথা? মানে আমরা তো যে দোয়া করি, দোয়া নিজের জন্যই করি, অন্যদের জন্যই করি, সবার দোয়া কার কাছে পৌঁছে? আল্লাহর কাছে পৌঁছে। এখন আপনি যখন দোয়াটা করবেন রাসূলের জন্য, এই দোয়া কার কাছে পৌঁছবে? আল্লাহর কাছে পৌঁছবে। কিন্তু আল্লাহ কি করেন? যেহেতু দোয়া রাসূলের জন্য করা হয়েছে, এই জন্য আল্লাহ নিজের দায়িত্বে আপনার দোয়া রাসূল পর্যন্ত পৌঁছে দেন। এটা অনেক বড় একটা ব্যাপার। এবং নাম নিয়ে বলা হয়, অমুকের ছেলে অমুক আপনাকে সালাম জানিয়েছে, নাম নিয়ে বলা হয়। এটা বর্ণনাগুলো এখন আসবে, এতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে দেওয়া হয় এবং বলা হয় আপনার উম্মতের অমুকের ব্যক্তি অমুক আপনাকে সালাম দিয়েছে, দলিল নিয়ে নেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين
কিছু ফেরেশতারা আছে যারা পৃথিবীতে বিচরণ করে বেড়ায়, ফিল আরদ, জমিনে, ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, তাদের কাজই হলো আমার উম্মতের যেই সালাম দেবে তারা বয়ে এনে আমার কাছে পৌঁছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিস কোট করেছেন ইমাম নাসাই, যেটা আপনি 1282-তে পেয়ে যাবেন, 1282 নাম্বার। এরপর আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত পাঠ করার আরো বেশ কিছু দিক আমি বলে দিই। এটা হচ্ছে আমভাবে, মানে আপনি যখন যেখান থেকে রাসূলকে সালাম দেবেন কোথায় পৌঁছে যাবে? রাসূল সাল্লামের কাছে পৌঁছে যাবে। এই হাদিস থেকে আপনার আকীদাটাকেও ঠিক করে নেন। হাদিসে আছে কি যেখান থেকে খুশি, কারণ ফেরেশতারা পুরো পৃথিবীতে বিচরণ করে বেড়ায়। কিন্তু আমাদের এই বেদাতি হুজুর যারা, বেদাতি মহল যারা, তারা কি করে? তারা মনে করে যে রাসূলের কবরের পাশে গিয়ে সালাম দিলে রাসূল শুনতে পান, তাই না? এটা তাদের আকীদা। কিন্তু আমাদের আকীদা কি? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে গিয়ে সালাম দেওয়া জরুরি না। এটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম দেন, আপনার সালাম পৌঁছে দেওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য এইখান থেকে আরেকটা মাসলা নিয়ে নেন। যারা আপনার আত্মীয় স্বজন এলাকার কোনো হুজুর যখন হজে যায়, উমরায় যায়, তখন অনেক মুরব্বীরাই হুজুরকে পাথেও দেয়, খরচ দেয় এবং কত তোষামত করে এবং বলে কি যে আমার সালামটা মদিনায় রওজায় পৌঁছে দিন। এটা বলে কিনা? কারণ আমি তো যেতে পারতেছি না, তো সামর্থ্য নাই। আবার অনেক বক্তা আছে বিভিন্ন মাহফিলে গেলে বলে এবছর আমি হজে যাব, কে কে আছেন সালাম পাঠাবেন, আমার মাধ্যমে পাঠান। তখন আইসা মুসাফা করে আর হাতে কিছু দিলে সালাম নাকি উনি পৌঁছাইবে। বোঝেন? তার মানে 1 সফরে 10 সফরের টাকা সে তুলে নেয়। অথচ এই হাদিস জানা থাকলে আপনার এই ভুল কোনোদিন হবে না। এখানে খুতবা চলতেছে, খুতবা কি সমস্যা? শোনেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। খুতবা চলা অবস্থায় কারোর সাথে কথা বলা জায়েজ নাই। কি করবেন আপনি বলেন? কাকে দিবেন? না, কাকে দিবেন বলেন, বলেন কাকে দিবেন? মসজিদে দিবেন? জি, এক ভাই 200 টাকা দান করেছে, ঠিক আছে। খুতবা চলা অবস্থায় না, এটার একটা সময় থাকবে। সালাম ফেরানোর পরে সময় আসবে। খুতবা অবস্থায় কেউ কোনো ব্যস্ততা দেখাবেন না, হলে কিন্তু আপনার নেকি শেষ। বুঝছেন? এটা বহুতবার বলা হয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন।